আলটিমেট প্রোডাক্ট কি তৈরি হয়? ফাইনাল রেজাল্ট হিসেবে আমরা কি পাই ইউনিট সিস্টেমে? ইউনিট। আচ্ছা, ইউনিট সিস্টেম বলতে কি বোঝায়? হ্যাঁ, এই সিস্টেম হচ্ছে আমাদের দেহের যত বর্জ্য পদার্থ আছে সেটা কি হবে? 3 months আর 6 months একসাথে ক্লাস হবে? হ্যাঁ, yes. শর্ট কোর্সের মধ্যে 3 মাস আর 6 মাস দুটো পড়ে। আজকে অ্যানাটমি আর ফিজিওলজি না? আচ্ছা, আমাকে অ্যানাটমি আছে। জি, শীট একটা অ্যানাটমি ফিজিওলজি বলতে শীট একটা। হ্যাঁ, কত নম্বর এটা? 33 30। ঠিক আছে, তাহলে হচ্ছে ছাপন প্রক্রিয়ার মাধ্যমে আমাদের দেহে সব বর্জ্য পদার্থগুলো সে আলাদা করে কি করবে? আমাদের দেহে সব বর্জ্য পদার্থ মিলে ছাপন প্রক্রিয়ার মাধ্যমে কি করবে? বডির এন্ড প্রোডাক্ট হিসেবে তৈরি করবে ইউরিন, এবং এই ইউরিনটা আমাদের দেহ থেকে সে বের করবে। হ্যাঁ, মূত্র তৈরি করা এবং মূত্র নিষ্কাশন করা, এই দুটো মিলেই হচ্ছে আমাদের ইউরিনারি সিস্টেমের কাজ। কয় তারিখ আজকে? 21 তারিখ, 19 তারিখ। অর্গান দ্বারা গঠিত। ঠিক আছে, এটা মেইন পার্ট হচ্ছে রাইট এন্ড লেফট কিডনি। রাইট আর কি রাইট এবং লেফট কিডনি। ঠিক আছে, আমি শর্ট ফর্মে লিখছি। হ্যাঁ, লেফট কিডনি নাম্বার রাইট এবং লেফট ইউরেটার। এখান থেকে দেখা যায়, আপনার জন্য দেখা যায়। আপনারা যদি আলাদা আলাদা লিখতে চান তাহলেও হবে। হ্যাঁ, যদি এটা রাইট ধরেন, এই সাইড লেফট ধরেন, তাহলে এটা রাইট কিডনি, লেফট কিডনি, রাইট ইউরেটার, লেফট ইউরেটার, ইউরিনারি ব্লাডার হচ্ছে ইউরেথ্রা। ঠিক আছে,
শীটেও আছে, যদি শীট থেকেও দেখতে চান তাহলে দেখবেন। শীটে শুধু এই জায়গাটা ঠিক করে নেবেন, রেনাল পেলভিসটা আমরা ব্লক করে দিয়েছে, রেনাল পেলভিস এখানে থাকবে, ঠিক আছে। রেনাল পেলভিস থেকে যখন হচ্ছে এই ইউরেটার নেমে আসে, সাথে সাথে আরো দুটো জিনিস এখানে নামে, এটা হচ্ছে রেনাল আর্টারি নামে, রেনাল ভেইন নামে, ঠিক আছে। এটা থেকে ধরা হয় রেনাল পেলভিস। হ্যাঁ, রেনাল এর আরেক নাম হচ্ছে রেনাল। হ্যাঁ, এখানে একটা আর্টারিও নামে, ভেইনও নামে, ঠিক আছে। আর্টারি, ভেইন এবং হচ্ছে ইউরেটার, তিনটা জিনিস নিয়ে এই রেনাল পেলভিস গঠন হয়। বলছি, হ্যাঁ। এতটুকু আঁকা শেষ। জি কিডনির একক কি কেউ জানেন? কিডনির একক নেফ্রন। কিডনির যে কোষ সেটাকে স্পেশাল নাম নেফ্রন নামে ডাকা হয়। হ্যাঁ, রাইট ইউরেটার, লেফট ইউরেটার। ইউরেটার। এটাকে বলা হয় একটা নেফ্রন। এটা কোথায় অবস্থান করে? আর সব করতেছে আস্তে আস্তে। আরেকটা আনলো মাত্র আমি আর কি বোঝানো শেষ করি, তারপর আপনারা আঁকেন। হ্যাঁ, না, মাত্রার কথা বলবো আমি, মাত্রার এটা মাত্রা একটা আছে, উঠতেছে না, এটা আমি উঠতেই হবে। যেমন এখানে একটা বোমেন্স ক্যাপসুল বলা হয়। একটা অ্যাফারেন্ট, আর্টারিওল, ডিফারেন্ট আর্টারিওল। ভেনের মতো ম্যাডাম, এটা একদম ভেনের মতো, বুঝি নাই। মানে সিমের বিচির মতো। হ্যাঁ, কিডনিটাকে সিমের বিচির সাইজে বলা হয়, আচ্ছা আচ্ছা। সিমের বিচির মতোই বলা হয়, ঠিক আছে। আজকে তো অনেকে আসলো না।
সিঙ্গেল একটা নেফ্রন। হ্যাঁ, নেফ্রনের অনেকগুলো পার্ট থাকে। যেমন এই ইফারেন্ট একটা আর্টারিওল দিয়ে কি করবে, আর্টারি যখন ভাগ হয়, ক্ষুদ্র ক্ষুদ্র ভাগ হতে একদম ছোট পার্টটাকে আমরা কি বলি, আর্টারিওল বলি না, একদম ছোট ভাগ যে যখন চিকন হয়ে যায় ভাগ হতে হতে ওই একটা আপারেন্ট আর্টারিওল এসে বুমেন্স ক্যাপসুলে ঢুকে। ঠিক আছে, ঢোকার পরে কি করবে, এখানে যত বজ্র পদার্থ আছে সব ছাপান প্রক্রিয়ার মাধ্যমে বুমেন্স ক্যাপসুলে ঢুকে যাবে, আর বাকি বিশুদ্ধ ব্লাডটা কি করবে, ইফারেন্ট আর্টারিওল হয়ে আবার সার্কুলেশনে ঢুকে যাবে। ঠিক আছে, ব্লাড সার্কুলেশনে ঢুকবে। আমাদের কাজ এখান থেকে বুমেন্স ক্যাপসুল থেকে যখন এটা এখানে আসে, এটা কোথায় থাকে, দেহের কোন অংশে থাকে? কিডনিতেই থাকে। মানে কিডনির একক হচ্ছে নেফ্রন। ঠিক আছে, মানে কিডনির সেলগুলা বা কোষকে নেফ্রন বলা হয়। ঠিক আছে, একটা নেফ্রনই হচ্ছে আমিগ্ডালাস। ঠিক আছে, এটা হচ্ছে একটা নেফ্রনের পার্ট। ঠিক আছে, এই থেকে আসবে, আসার পরে কি করবে, আমাদের যতটুকু খনিজ পদার্থ আমাদের বডির জন্য দরকার সেটা সে কি করবে, এখান দিয়ে শোষণ করবে। ঠিক আছে, আর যতটুকু দরকার নাই ততটুকু কি করবে, বের করে দিবে। এভাবে শোষণ যতটুকু লাগবে ততটুকু রাখবে, এগুলো করতে করতে কি করবে, এসে এরকম একটা কালেক্টিং ডাক্টের মধ্যে এসে কি করবে, জমা হবে। এটাকে বলা হয় প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল। এটাকে বলা হয় লুপ অফ হ্যান্ডি, এটাকে বলা হয় ডিস্টাল কনভলিউটেড টিউবিউল। হ্যাঁ, এদিকে কিছু খনিজ পদার্থ আছে যেগুলো স্পেসিফিকলি শোষণ হয়। তারপর লুপ অফ হ্যান্ডিতে দেখা যাচ্ছে ও আবার কোনো কিছু ফ্লুইড ছেড়ে দেয়। এরপর যখন ডিস্টাল কনভলিউটেড টিউবিউলে আসে তখন এসে কি করে, আবার এগুলোকে মনে হয় যে ওর কাছে কম হয়ে যাচ্ছে, এগুলো আবার সে রিঅবজর্ভ করে। ঠিক আছে, পরে কি করবে, আলটিমেটলি ফাইনাল যে জিনিসটা সেটা সে কালেক্টিং ডাক্টের মধ্যে পাঠাবে। ঠিক আছে, এরকম অনেক নেফ্রন এসে একটা কালেক্টিং ডাক্টের মধ্যে ওপেন করে। শুধু যে একটা নেফ্রন ওপেন হয় সেটা কিন্তু না। ঠিক আছে, অনেকগুলো নেফ্রন সেরকম ওপেন হতে থাকে। ওপেন হবে, হতে হতে কি করবে, এই পুরোটা ঘটনার মধ্যে একটা পিরামিডের মধ্যে। ঠিক আছে, এগুলোকে বলা হয় পিরামিড, প্রত্যেকটাকে বলা হয় রিনাল পিরামিড। এই প্রত্যেকটা পিরামিডের মধ্যে এইভাবে নেফ্রনের মধ্যে থেকে কালেক্টিং ডাক্ট হয়ে এসে কি করবে, এখানে একটা ওপেন করে, এখান থেকে ওপেন করবে, থেকে একটা করে কালেক্টিং ডাক্ট এসে ওপেন করবে। যতগুলো নেফ্রন আছে সবগুলো একটা কালেক্টিং ডাক্ট এসে ওপেন করে, কালেক্টিং ডাক্ট এসে এভাবে ওপেন করবে। ঠিক আছে, এই প্রত্যেকটা কালেক্টিং ডাক্ট তখন কি করবে, একটা আরেকটার সাথে কানেক্টেড হবে, কানেক্টেড হয়ে আবার মোটা একটা জিনিস ফর্ম করবে, ফর্ম করে তারপর ইউরেটারে এসে ওপেন করবে। ঠিক আছে, এই যে পিরামিডের থেকে যেই নলটা বের হয় এটাকে বলা হয় মাইনর ক্যালিক্স। হ্যাঁ, আর যে মোটা জিনিসটা এসে ইউরেটারে ওপেন হয় সেটাকে বলা হয় মেজর ক্যালিক্স। বুঝতে পারছি? একটু টাফ মনে হবে, বুঝতে চাইলে ডিটেইলস বুঝতে চাইলে এটা ঠিক আছে, আর যদি শর্টকাট বুঝতে চান তাহলে একদম এটা ধরে বলবেন যে কি কি নিয়ে ফর্ম করে, আমার কি কি ফাংশন হয়, কি কি কাজ সেটা পড়বেন। আর যদি মনে করেন যে না আমি শিখতে চাই আরেকটু, তাহলে আরেকটু শিখতে চাইলে আরেকটু ডিটেইলসের মধ্যে এটা। ঠিক আছে, আপনার যতটুকু লাগবে আপনি ততটুকুই মাথায় রাখবেন। এবং ইউরিন ফর্মেশনটাও সেম প্রসেসে হয়। ঠিক আছে, প্রথমে ইফারেন্ট আর্টারিওল দিয়ে ব্লাড আসবে, বোনস ক্যাপসুল এটা রিঅবজর্ব হবে, ইফারেন্ট আর্টারিওল দিয়ে বিশুদ্ধ ব্লাড বের হয়ে যাবে, তারপর প্রোডাক্ট আসবে, আসার পরে সোডিয়াম ক্লোরাইড পটাশিয়াম ক্যালসিয়াম যা দরকার সে কী করবে, শোষণ করবে, বাকিটা সে ছেড়ে দিবে। লুপ অফ হ্যান্ডিতে এসে ওর কাছে মনে হবে না আমি আবার কিছু অ্যাড করি, সে আবার কিছু অ্যাড করবে, আবার এখানে আসার পরে আবার কিছু ছাড়বে, ডিস্টাল কনভলিউটেড টিউবগুলো আসলে আবার কিছু সে অ্যাবজর্ব করে ফাইনাল প্রোডাক্ট আমার কালেক্টিং ডাক্টে পাঠায়। ঠিক আছে, সবগুলো ডাক্ট এসে ওপেন করবে কোথায়, মাইনর ক্যালিক্সে। ঠিক আছে,
মাইনর ক্যালিক্স একটা একটার সাথে যোগ হয়ে কি করবে, মেজর ক্যালিক্স ফর্ম করবে। ঠিক আছে, আলটিমেটলি কি করবে, ইউরেটার দিয়ে আবার ইউরিন পাস করে দিবে। ইউরিন এসে জমা হবে কোথায়, ব্লাডারে। ঠিক আছে, আর বের হবে কি দিয়ে, ইউরেথ্রা দিয়ে। বুঝতে পারিনি? কোনো কোশ্চেন এই জায়গাটা বুঝতে অসুবিধা? কারণ আলাদা আলাদা করে আঁকা তো। ব্লাড রেশিও হচ্ছে নেফ্রন বা ইসের আর আসার পর হচ্ছে ভালোটা হচ্ছে বের করে দিবে, খারাপটা রেখে দিবে। তারপরে মানে যত বর্জ্য পদার্থ আছে সে ছাকল প্রক্রিয়ার মাধ্যমে রেখে দেবে, সেটা হচ্ছে কথা। ঠিক আছে, রেখে দিলে তো ওটা হচ্ছে আমার কিডনিতে হচ্ছে হয়ে আমার যে জিনিস শোষণ হয়েছে সেটা নিয়ে আমার কাজ কারবার। ওখান থেকে হচ্ছে আমার যা লাগবে তা রাখবে, আর যা লাগবে না সেটা সহজ ভাষায় বের করে দিবে। এটা হচ্ছে সহজ হিসাব। কোথায় এসে জমা হবে, কালেক্টিং ডাক্টে এসে জমা হবে। প্রত্যেকটা কালেক্টিং ডাক্ট আমার মাইনর ক্যালিক্স ওপেন করবে, মাইনর ক্যালিক্স পর মেজর ক্যালিক্স ওপেন করে কি করবে, ইউরেটার ওপেন করবে। হ্যাঁ ইউরেটার থেকে দিয়ে তারপর ব্লাডারে হ্যাঁ, ব্লাডারে এসে জমা হবে। যখন ব্লাডার ফুল হবে তখন ইউরেটার থেকে ব্লাডার আসা পর্যন্ত আর কোনো কাজ নেই। না, এই জায়গায় এখন কম্পিটিশন নেই, এই জায়গায় একদম সহজ হিসাব। কারণ সবকিছুই কিডনির ভিতরে। হ্যাঁ হ্যাঁ, কিডনিগুলোতে প্রায় 10 লাখ নেফ্রন থাকে, বুঝছেন, এক একটা কিডনিতে কতগুলি 10 লাখ। মানে এমন 10 লাখ নেফ্রন থাকে। পার পিরামিডে অ্যারাউন্ড 1 থেকে 1.5 লাখ করে পড়ে। কি কি অর্গান বলে শুধু অর্গানগুলোর নাম লিখতেন, জাস্ট এই অর্গান, এত ডিটেইলস মাথায় রাখতে হবে না। ঠিক আছে, শুধু অর্গান। ঠিক আছে, যদি মাথায় রাখতে চান বোঝার জন্য তাহলে পুরোটা জিনিস মাথায় রাখবেন। আদারওয়াইজ কি তৈরি হবে এখন থেকে, ইউরিন তৈরি হয়। কিডনির একক কি, নেফ্রন। আর প্রতিটা কিডনিতে কয়টা করে নেফ্রন থাকে, 10 লাখ করে থাকবে। এই তিনটা জিনিস আলাদা মাথায় রাখবেন। আর এই জায়গাটার নাম কি বলছিলাম, মনে আছে? না হাইডামো বলা হয়। আরেকটা মনে আছে কি বলছিলাম? pelvis. Hilum pelvis na. হাইলাম অথবা পেলভিস। হ্যাঁ, আচ্ছা এগুলো বুঝবি এখনো তোলা হয়েছে? আবার টিকিট করবো। আচ্ছা, কি
কি অর্গান নিয়ে রেনাল সিস্টেম বা ইউরিনারি সিস্টেম গঠিত, সেটা হচ্ছে দুইটা কিডনি থাকবে, ঠিক আছে, দুইটা কিডনি, দুইটা ইউরেটার, ঠিক আছে, একটা হচ্ছে ইউরিনারি ব্লাডার আর একটা হচ্ছে ইউরেথ্রা, ঠিক আছে। কিডনি দুইটা থাকবে, ইউরেটার দুইটা থাকবে, একটা ব্লাডার থাকবে, একটা ইউরেথ্রা থাকবে, এটা হচ্ছে অর্গানের নাম, ঠিক আছে। এই ইউরিনারি সিস্টেমের মাধ্যমে আলটিমেট প্রোডাক্ট কি তৈরি হয়? ইউরিন তৈরি হয়, ঠিক আছে। আর কিডনির একক বলতে আমরা কাকে বোঝাই? নেফ্রনকে বলি, ঠিক আছে। যেমন প্রত্যেকটা জায়গার হচ্ছে আলাদা একটা নাম আছে কোষের, ঠিক আছে, ঠিক তেমনি কিডনিরও আলাদা কোষের নাম হিসেবে আমরা কি পাই? সেটা হচ্ছে নেফ্রন। নেফ্রন, হ্যাঁ, নেফ্রন, এটা হচ্ছে একটা নেফ্রন, ঠিক আছে। এটার মধ্যে একটা এফারেন্ট আর্টারিওল থাকে, একটা ইফারেন্ট আর্টারিওল থাকে। মেইন পার্ট হচ্ছে বোমেন্স ক্যাপসুল, প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, লুপ অফ হ্যান্ডি, ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, কালেক্টিং ডাক্ট, ঠিক আছে। এখান থেকে কি করে এফারেন্ট আর্টারিওল দিয়ে আমাদের মানে ব্লাড বডির যে ব্লাড সিস্টেম বা সার্কুলেটরি সিস্টেম, এটার মাধ্যমে কি করবে? দূষিত রক্তটা আমাদের বডিতে আসে, ঠিক আছে। আসার পরে যত বজ্র পদার্থ থাকে সবকিছু বোমেন্স ক্যাপসুলে দিবে, দিয়ে ইফারেন্ট আর্টারিওল দিয়ে বের হয়ে যাবে। তারপর যে জিনিসটা শোষিত হয়েছে, যেটা আমরা রেখে দিলাম বজ্র পদার্থ হিসেবে, সেখান থেকে আমরা যে খনিজ পদার্থগুলো দরকার রাখলাম বাকিগুলো বের করে দিলাম। তারপর আবার এভাবে অ্যাবজর্পশন, রিঅ্যাবজর্পশন, এক্সক্রিশন সবকিছুর মাধ্যমে কি করলাম? ফাইনাল যে প্রোডাক্টটা সেটা আমরা কালেক্টিং ডাক্ট এসে জমা করে দিলাম, ঠিক আছে। একটা কালেক্টিং ডাক্ট এরকম অনেকগুলো নেফ্রন এসে ওপেন করে, ঠিক আছে। এই কালেক্টিং ডাক্টের মেইন জিনিসটা এসে ওপেন করবে কোথায়? সেটা হচ্ছে এই পিরামিডের যে মুখে একটা হচ্ছে এরকম কালেক্টিং ডাক্টের ওপেন হবে, ঠিক আছে। এটাকে বলা হয়, যে জায়গায় ওপেন করবে সেই জায়গাটার নাম হচ্ছে মাইনর ক্যালিক্স, মাইনর ক্যালিক্স বলা হয়। এরকম দুই তিনটা মাইনর ক্যালিক্স একসাথে যোগ হয়ে কি করবে? মেজর ক্যালিক্স ফর্ম করবে, লাইনটা মোটা হয়ে যাবে, ঠিক আছে। এরকম হতে হতে কি করবে? রেনাল ইউরেটার এসে ওপেন করবে, ঠিক আছে। এটাই বুঝেছে। আর কোনো প্রশ্ন? কিছুটা আইডিয়া গোলমেলা লাগতেছে? কষ্ট থাকে? আপনার কাছে যদি এগুলো কঠিন মনে হয় তাহলে সহজভাবে মনে রাখবেন, ইউরিনারি সিস্টেম কাকে বলে? সেটা হচ্ছে মূত্র তৈরি করা, জমা রাখা, বের করে দেওয়া হচ্ছে ইউরিনারি সিস্টেম বলা হয়, যে সিস্টেমের মাধ্যমে এটা করবে। কি কি অর্গান নিয়ে গঠিত? রাইট অ্যান্ড লেফট কিডনি, রাইট অ্যান্ড লেফট ইউরেটার, ইউরিনারি ব্লাডার, ইউরেথ্রা, ঠিক আছে। তাহলে একক কি? সেটা হচ্ছে নেফ্রন। কি তৈরি করে? মূত্র তৈরি করে বা ইউরিন তৈরি করে। প্রত্যেকটা কিডনিতে কয়টা করে নেফ্রন থাকে? 10 লাখ করে থাকে প্রতি কিডনিতে, ঠিক আছে। এরপর চলে যাবেন আপনারা বাকি ফাংশনে। আপনারা যদি এগুলো মনে রাখতে কষ্ট হয় তাহলে মনে নাও রাখতে পারেন, জিনিসটা যাতে মাথায় থাকে, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন কাজ। ইমিউনারি সিস্টেমের কাজ কি? প্রথম কাজ হচ্ছে কি? মূত্র তৈরি করবে, ঠিক আছে। প্রথমে মূত্রটা তৈরি করবে, ব্লাডারে মূত্র জমা রাখবে, ইউরেথ্রা দিয়ে মূত্র বের করে দিবে, ঠিক আছে। মূত্রের সাথে কি করবে? বজ্র পদার্থ যা আছে সবকিছু বের করে দিবে, এক্সেস জিনিস। আর সাথে কি করবে? আমাদের বডির পানির যে সমতা সেটা কি করবে? রক্ষা করবে। যতই আপনি পানি খান, বডি ততটুকু পানি আপনার বডিতে রাখবে যতটুকু তার জন্য দরকার, বাকি এক্সেস জিনিস সে বের করে দিবে, ঠিক আছে। এই এক্সেস পানি বের হওয়ার সাথে সাথে টেম্পারেচার রেগুলেশন করতে অনেকটা হেল্প করে, আমাদের বডি যে টেম্পারেচারটা সেটা মেনটেন করতে হেল্প করে। কিডনির আলাদা করে যদি কাজ আছে তাহলে সব কিছুই বলবেন। কিডনি শুধু হচ্ছে মূত্র জমা রাখতে পারে না, মূত্র বের করতে পারে না, ঠিক আছে। বা সে মূত্র তৈরি করতে পারে, বজ্র পদার্থ বের করতে পারে, ঠিক আছে, পানির সমতা রক্ষা করতে পারে। বাকি কাজগুলো সে করবে, শুধুমাত্র জমা রাখা আর বের করা ছাড়া বাকি সব কাজ কিডনি করতে পারবে, ঠিক আছে। একটা কাজ শিখবেন শুধু ইউরিনারি সিস্টেমে, বাকি দুটো চলে আসবে। কিডনি মূত্র তৈরি করতে পারবে কিন্তু জমা করে রাখতে পারবে না, ধরে রাখতে পারবে না। হ্যাঁ, কিডনির কাজ এতটুকু পর্যন্তই।
সে তো ব্লাডের কাজ করতে পারবে না, ব্লাডের কাজ মূত্র জমা রাখা, ইউরেথ্রার কাজ বের করে দেওয়া। তাহলে এই দুইটা কাজ বাদ দিয়ে বাকি সব কাজগুলো কিডনি করতে পারবে, ঠিক আছে? আরেকটা জিনিস মনে রাখবেন এখানে প্যাথোলজি হিসেবে, যদি কারো কেউ মনে রাখতে চাইলে রাখতে পারেন, সেটা হচ্ছে ইউরেথ্রার লেন্থ বা লম্বায় কতটুকু। যদি মেল বলেন তাহলে 25 সেন্টিমিটার, আর যদি ফিমেল বলেন তাহলে 4 সেন্টিমিটার। যেহেতু ফিমেল ইউরেথ্রা সাইজে ছোট, সেজন্য ফিমেলদের ইউরিনারি ইনফেকশন বা হচ্ছে প্রস্রাবের ইনফেকশন বেশি হয় মেলের তুলনায়। বাট যদি মেলে প্রস্রাবের ইনফেকশন হয় তাহলে অবশ্যই সেটা সিভিয়ার, কারণ ওদের লেন্থ অনেক বেশি। মেল না ফিমেল হলো 4 নাকি 4? 4 সেন্টিমিটার, ঠিক আছে? 4 থেকে 5 সেন্টিমিটার হয়, মেলেরটা 25 সেন্টিমিটার হয়। 25 না? হ্যাঁ 25। এটা হলো এই লেন্থ কোনটা ম্যাডাম? এই যে ইউরেটার ইউরেথ্রা, মানে মূত্রনালী। ঠিক আছে? যেটা দিয়ে বের হবে সেটা সাইজ ছোট, সেজন্য হচ্ছে অ্যাসিডিক ইনফেকশন ভালো হয়, ব্যাকটেরিয়াগুলো তাড়াতাড়ি উপরে চলে যেতে পারে, ইনফেকশন ক্রিয়েট করতে পারে। কিন্তু মেয়েদের ক্ষেত্রে সেটা তত তাড়াতাড়ি পারে না, কারণ ওদের লেন্থ অনেক লম্বা থাকে, ঠিক আছে? বাট হ্যাঁ, মেল ইনফেকশন হলে খুব ভালোভাবে ইনফেকশন হয়, এটা সারতেও সময় লাগে, টাফ হয়ে যায় মেয়েদের জন্য। ছেলেদের না? হ্যাঁ আমরা যে অনেক সময় শুনি যে কিডনিতে পাথর হয় বা ই করে, ওটা হচ্ছে মানে টপিকের ব্যাপার জানা যায়। টপিকের বাইরে এটা ঠিক আছে। হ্যাঁ, কোথায় জানতে চাচ্ছেন যে কিডনিটা কোথায়, মানে না stone মানে কোথায় formation পাথরটা হয়? কিভাবে হয় বা মানে কি জিনিসটা? আচ্ছা, কিডনির মধ্যে অনেকগুলো জিনিস যখন সে বর্জ্য পদার্থ বের করে দেয়, এর মধ্যে কিন্তু ফসফেট, সালফেট, ক্যালসিয়াম, এগুলো অনেক কিছু থাকে, তাই না? এই জিনিসগুলো কিন্তু এখানে জমা হতে পারে, ঠিক আছে? জমতে জমতে দেখা যায় স্টোন ফর্মেশন করে, দেখা যায় ক্যালসিয়াম স্টোন থাকে বা সালফেট স্টোন থাকে, ইউরিন স্টোন থাকে, বিভিন্ন ধরনের স্টোন থাকে। এখন যেটা যে জায়গায় জমা হতে থাকে ওই অনুযায়ী হচ্ছে স্টোন এটা ফর্মেশন কি হয়। রেনালের আগে জমা হয়? এটা ধরেন এই জায়গায় ফর্মেশন হতে পারে, মেজর ক্যাভিক্স, মাইনর ক্যাভিক্স বা ইউরেটারের মুখে জমা হতে পারে। অনেক সময় এটা এখান থেকে স্প্রেড করে এই জায়গায় অথবা এই জায়গায় জমা হতে পারে, মানে যেখানে যেখানে সে জায়গা পায়, ঠিক আছে? ও তৈরি হবে এক জায়গায়, কিন্তু দেখা যায় যে যেতে যেতে দেখা যাচ্ছে অনেক জায়গায় যেতে পারে, বুঝলেন? এই পুরো যে কোনো জায়গায় সে জমা হতে পারে। একটু বেশি হচ্ছে এখন এই মানে কিডনি পাথরটা। হ্যাঁ, এটা বেশি হচ্ছে কারণ মানুষ এখন দৈনন্দিন জাঙ্ক ফুড বেশি খাচ্ছে, দেখা যায় যে পানি কম খাচ্ছে, লিকুইডের পরিমাণ খুব কম, ঠিক আছে? স্ট্রেস দিতেছে কিডনির উপর বেশি, বা অ্যালকোহল খাচ্ছে, এটা সেটা অনেক কিছুই ডিপেন্ড করে এগুলোর উপর। দেখা যায় এই জিনিসগুলো একটু মেনটেন করা উচিত। অ্যাটলিস্ট কিছু করেন না করেন, পানি অ্যাটলিস্ট যাতে মেনটেন করেন, ধূমপান, অ্যালকোহল এগুলো যাতে অ্যাভয়েড করেন, একটু অয়েলি ফুড কম পানির ইটা কি 5 লিটার? না, পানির কাজ হচ্ছে না, পানি প্রতিদিন কত লিটার খাওয়া উচিত? পানি অ্যাটলিস্ট এভারেজ এভারেজ হচ্ছে আপনি কতটুকু 7 লিটার। আমি হচ্ছে 4-5 4-5 লিটার এরকম হয় আপনার পার ডে। তাহলে আপনার জন্য হচ্ছে 6 to 7 লিটার হচ্ছে একদম ম্যাক্সিমাম লেভেল, ঠিক আছে? ওটা আপনি মেনটেন করতে পারলে ভালো। মানে হচ্ছে প্রত্যেকটা মানুষ এখন যে লেভেল পরিমাণ খাচ্ছে তার চেয়ে যাতে সে দ্বিগুণ পরিমাণ খায়। এখন কার কেমন ক্যাপাবিলিটি ওটা ডিপেন্ড করে, প্রত্যেকের বডি স্ট্রাকচার তো সমান না, ঠিক না? ওই অনুযায়ী ডিপেন্ড করে। রেগুলার যা খাচ্ছে তার থেকে হ্যাঁ, অ্যাটলিস্ট 50% ওয়াটার আপনি বাড়াই দেবেন আপনার খাবার পরিমাণ। আর কোনো প্রশ্ন এখন থেকে?
ম্যাডাম যদি কিডনি ড্যামেজ হয়ে যায় কি কারণে হতে পারে? অনেক কারণ হতে পারে। কারণ যদি জন্মগতভাবে একটা কিডনি না থাকে বা একটা কিডনি থাকে, একটা কিডনি দিয়ে কি সে সার্ভাইভ করতে পারবে সাধারণত? হ্যাঁ, করতে পারবে। যখন আপনি একটা কিডনির উপরে ডিপেন্ডেন্সি ডেভেলপ করে বা কারো যদি একটা কিডনি প্রবলেম হয়ে যায়, একটা কিডনি ফেলে দেয়, তখন সেকেন্ড কিডনির উপর চাপ বেশি পড়ে, তাকে কাজ বেশি করতে হয়, সাইজ একটু বড় থাকে, কিন্তু একটা কিডনিতে সে সাপোর্ট নিতে পারে, তবে খুবই লিমিটেড পরিমাণে ওকে লাইফস্টাইল মেনটেন করতে হয়। প্রেশার নিয়ে যাবে ভারী কোনো কাজ একটু রিস্ক হয়ে যায়, ভারী কাজের জন্য না, খাওয়া দাওয়ার জিনিসটা সম্পূর্ণভাবে রেস্ট্রিক্টেড পরিমাণে খাইতে হবে। কিডনি পেশেন্টরা কিন্তু খুব তেমন কিছু খাইতেই পারে না, ডাল বলেন, বীজ জাতীয় জিনিস বলেন, অয়েলি ফুড বলেন, মানে যে কোনো সাইট্রিক অ্যাসিড জাতীয় খাবারগুলো তো সবসময়, যেগুলো ইউরিক অ্যাসিড প্রোডাকশন করে, এগুলো সবসময় ওদেরকে অ্যাভয়েড করে খাইতে হয়। যে যাদের একটা কিডনি ম্যাম তাদের কি ধরনের খাবার মানে ডাল জাতীয় জিনিস তারা খাবে না? আপনি একটা কিডনি বলতে কাদের বোঝাচ্ছেন? যারা জন্মগতভাবেই একটা, যারা জন্মগতভাবে একটা, তাদের প্রবলেম কিছুটা কম হয়। যদি কেউ অপারেশন করে একটা ফেলে দেয়, তাদের ক্ষেত্রে প্রবলেমটা বেশি হয়, ঠিক আছে? কারণ আরেকটা কিডনি ড্যামেজ হওয়ার স্কোপ থাকে, সেজন্য ওদেরকে মেনটেন করতে হবে। আর জন্মগত যারা, ওটা তো দেখা যায় যে ওরা অনেক বছর ধরে টেরই পায় না ওদের একটা আছে, এটা ঠিক না? বাবা কোনো থেকেই একটা আছে। রিজনে সে যাচ্ছে, আলট্রা করে তখন যে দেখতে পাচ্ছে যে হ্যাঁ ওর একটা কিডনি, দুইটা নাই, ও একটাই এতটা সাপোর্ট হিসেবে পাচ্ছে যে ওর কোনো প্রবলেমই হচ্ছে না। বাট হ্যাঁ, ওটাও যেহেতু প্রবলেমের কারণেই ও বুঝতে পারছে যে একটা, সেক্ষেত্রে ওকে কিছুটা মেনটেন করে চলা উচিত, যাতে হচ্ছে জাঙ্ক ফুডগুলো, অয়েলি ফুডগুলো, তারপর হচ্ছে আপনার ডাল জাতীয় জিনিস, বীজ জাতীয় জিনিস, এগুলো একটু মেনটেন করে তারপর খেতে হবে। তাছাড়া সে সব কাজকর্ম সব কিছু করতে পারবে না অন্য মানুষের মতো। কাজকর্মতে খুব একটা ঝামেলা নাই, যদি কোনো ডিজিজ কন্ডিশন না থাকে যে এটার উপর ইফেক্ট করবে। আপনি যেটা বলতেছেন ওটা হচ্ছে কি, কারো অপারেশন হয়ে গেছে, কারো ডিজিজ কন্ডিশনে আছে, তাদের ক্ষেত্রে ভারী কাজ করাটা ঝুঁকিপূর্ণ। এখন একটা কিডনিতে যদি ঝামেলা না থাকে আপনার, যে জন্মগত নিয়ে জন্মগ্রহণ করছে, তাহলে তো তার এগুলো মেনটেন করার দরকার নেই, বুঝছেন না? আদারওয়াইজ কিন্তু তাকেও এই জিনিসগুলো মেনটেন করতে হবে, যদি তার এই একটাতে প্রবলেম দেখা দেয়, বুঝছেন না? আচ্ছা আচ্ছা ম্যাম, একই খাবার একজনের কাছে মিষ্টি লাগে আরেকজনের কাছে টক লাগে, এটা লাগবে না কখনোই। মানে মিষ্টি জিনিস মিষ্টিই লাগবে, কিন্তু কারো কাছে বেশি লাগবে, কারো কাছে কম লাগবে, হ্যাঁ, কিন্তু মিষ্টি জিনিস মিষ্টিই মিষ্টি লাগবে। লাগে, কিন্তু অনেকে একটা মিষ্টি জিনিস খাচ্ছে, কেউ বলতেছে যে আমার কাছে টক লাগতেছে, আবার হ্যাঁ, সেটা কখনো- এরকম সেটা হয়তো বা তার আগে যে খাবারটা খাইছে তার ফলে যে একটা মানে মুখে এসিড দিয়ে কারণে করে বা স্বাদের কারণে এরকম হয় না। অনেক সময় দেখা যায় না, মিষ্টি জিনিস মিষ্টিই লাগবে, টক জিনিস টকই স্বাদটা লাগবে। অন্যরকম এখন লাগে। আপনাকে যদি মিষ্টি খেতে দেয়, আপনার কাছে মিষ্টি মিষ্টি লাগবে না, জি, জি, জি। আপনার কাছে টক লাগবে, না, কখনোই লাগবে না। কিন্তু মানে কম বেশি হয়, এটা কি কম বেশি হতে পারে, ওটা হচ্ছে অনেকে মিষ্টি অনেক পছন্দ, বেশি মিষ্টি খেতে পারে, অনেকে কম মিষ্টি একদমই টলারেট করতে পারে না, তাদের কাছে এক্সেস মনে হয়। ওটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার টেস্ট বারের উপর আর কেমন বুঝি সেটার উপর। আচ্ছা, ন্যাফ্রনের ফিগার রাখতে হবে না, বাট হচ্ছে রেনাল সিস্টেমের ফার্স্টে যে ফিগারটা এঁকে দিয়েছিলাম, এই ফিগারটা আসবে। হ্যাঁ, দুইটা কিডনির আলাদা ফিগার আসে কোশ্চেনে, ঠিক আছে? কিডনির কাজ আসে, ইউরিনারি সিস্টেমের কাজ আসে, ঠিক আছে? কি কি অর্গান দিয়ে গঠিত সেটা আসবে। শীতের বাহিরে তো কোনো কোশ্চেন হবে না। শীটের বাইরে কোনো কোশ্চেন আসে না রিটেনে, ঠিক আছে? রিটেনে এর বাইরে কোনো কোশ্চেন আসবে না, আর আপনি জানতে চাইলে জানতে পারবেন। মাসকুলোস্কেলেটাল এই সিস্টেমে আর কোনো সমস্যা? মাসকুলোস্কেল সিস্টেম কার্ড যে যে সিস্টেমটা চলন কার্য সম্পাদিত হয় তাকে এটা শুনছেন না ইউরিনারি সিস্টেমটা? মাসকুলাস
তাহলে কি কি জিনিস বললেন আজকে? ম্যাডাম আরেকটা জিনিস রাইট কিডনি, লেফট কিডনি, নেফ্রন, মূত্রের কাজ, মূত্র তৈরি করা, এখানে বলছে মূত্রের মূত্র বের করে দেওয়া, বের করে দেওয়া। বের করে দেওয়া। আমরা যে পানিটা খাচ্ছি, পানিটা তো আমাদের কিডনির মাধ্যমে সাকিং হয়ে বাইরে আসবে। শুধু এখানে রক্তের কথাই বলতেছে, এটা জানার জন্য। রক্ত তো ছাকন প্রক্রিয়ার রক্ত মাধ্যমে থেকে- ব্লাড নিয়েই চলে গেছে বিশুদ্ধ করে। আপনার কাছে ছাকন প্রক্রিয়ার মাধ্যমে শুধু আপনাকে পাঠিয়ে দিয়েছে বজ্র পদার্থ আর পানি। বুঝলেন নাই আপনি? মানে ওখানে আমাদের ব্লাড আসতেছে, আসার পরে সাকিংয়ের মধ্যে পরিশুদ্ধ যে বিশুদ্ধ পরিশোধিত ব্লাডটা হয়ে ওখান থেকে প্লাজমার মাধ্যমে যত বজ্র পদার্থ আছে সবগুলো বের হয়ে যাবে, আর ব্লাড প্রোডাক্টগুলো আপনার বিশুদ্ধ হয়ে বের হয়ে যাবে ইফারেন্টলি। ঠিক আছে। কিডনির কাজ কি কি নিয়ে গঠিত? কি কি নিয়ে গঠিত? কিডনি, কিডনি কিডনি কয়টা থাকে? দুইটা, রাইট এন্ড লেফট লেফট রাইট আর লেফট। কিডনি থাকে কোন দিকে দেখান তো আপনার বডির? এখানে না সাইড এই জায়গা বরাবর থাকে। সাইডে থাকে দুই পাশে। ঠিক আছে? এই যে এখানে এখানে না হ্যাঁ, পেছন দিকে। মানে এটা এটা কি কি যে right মুখের side? খাঁচার ঠিক শেষ প্রান্তে? শেষ প্রান্তে না, এটা ঠিক এই বুকের খাঁচারও একটু থাকে, 1/3 থাকে, নিচে হচ্ছে 2/3 থাকে। ঠিক আছে? ঠিক এই বরাবর রিজনটাতে থাকবে। এই রিজনটাকে কি বলে? অ্যাবডোমিনাল এই রিজনটাকে কি বলে? রাইট স্টোমা। সাইডে, রাইট সাইডে। রাইট লেফট দুইটাতেই তো কিডনি থাকে, লাম্বার বলে। পেছনে লাম্বার ভার্টিব্রা থাকে, হ্যাঁ? এই অনুযায়ী নাম হয়েছে। লাম্বার না? ঠিক আছে? এটা এই কি বলে? বরাবর থাকে। মানে ঠিক এই যে এখানটার মধ্যে। পেছনে দুই জায়গায় যায়। কেউ একজন আসতে দেখা যেত। সামনে আমাকে দেখা যাচ্ছে। কোমরের ঠিক উপরের অংশ। না না, এই বরাবর থাকে। আচ্ছা মিডিল। ঠিক আছে? সে একটু লিখলি পড়া দেখ। এই যে এখানে না? হ্যাঁ, এই বরাবর, হ্যাঁ। এই যে এই বরাবর থাকে। বুঝতে পারেননি? জি, কারণ ম্যাম, এই এটা আঘাত লাগে তাও কি প্রবলেম হতে পারে ঠিক মতো? এদিকে তো আপনার ভার্টিব্রা আছে, আপনার দেখা যায় যে কিছুটা পরিমাণ রিবসও চলে আসে, যেহেতু আমাদের 12 ফিট পর্যন্ত, সেহেতু দেখা যায় যে কিছুটা রিবসের ভিতরেও থাকে, সাথে আমাদের স্কিন আছে, আমাদের ফ্যাট আছে, ধরেই তো কিডনিতে যে এফেক্ট করবে না, আস্তে ধীরেই করবে। এটা যে মানুষের প্রস্রাব যেটা সেটা আটকায় রাখবে নাকি, মানে বেশি যদি অনেক সময় আটকায় দেখা যায় এই কারণে অনেক সময় কিডনিতে প্রবলেম হয়। Yes. যেহেতু মূত্রটা যাতে যদি বের করে না দেওয়া হয় মানে শরীর থেকে, হ্যাঁ, হতে পারে, কারণ হচ্ছে ওভার ড্রিবলিং হতে পারে, ওভারফ্লো হতে পারে। আপনি যদি অনেকক্ষণ এই লং টাইম kidney damage হতে পারে। ড্যামেজ হতে পারে, কারণ কিডনি আপনাকে ইউরিন প্রোডাকশন করে দিচ্ছে, ব্লাডার এসে জমা হচ্ছে, ব্লাডার এখন ফুল। এখন যদি আপনি ম্যাডাম, ইউরিন নিজে আটকে থেকে রাখেন, দেখেছি যে- তাহলে যে ইউরিনটা আবার নতুন করে তৈরি হচ্ছে সেটাকে নিচে নামতে সেটা পারতেছে, কিডনিতে চলে যায়। সেটা কিডনিতে জমা হচ্ছে না, তাহলে জমা হতে হতে দেখা যায় যে কিডনির উপর লোড করতেছে বেশি। এই কারণে যে অনেক সময় দেখা যায় এখান সাইড দিয়ে সেটা ব্যথা করা যায়। ম্যাডাম নিজে থেকে দেখেছি যে মানে প্রস্রাব ধরছে কিন্তু পরিবেশ পাচ্ছি না, জায়গা পাচ্ছি না, প্রস্রাব করতে পারতেছি না, তখন এই যে প্রস্রাবটা ধরে রাখতেছি, তারপর শরীরটা একদম প্রস্রাব করার পর উইক হয়ে যায়, হ্যাঁ, ওটাও দুর্বল হয়ে যায়। তার মানে বোঝা গেল যে কিডনি নষ্ট হয়ে যায়, মানে প্রস্রাব ধরে রাখা উচিত না, ধরে রাখা উচিত না। ড্যামেজ হতে সময় লাগে, লং টাইম যদি হয়। সেটা যদি আমরা যদি মানে ওটা না করি লং সময়ের জন্য, লং টাইমের জন্য মানুষ তাহলে বেড়ে যায়। ব্লাডার থেকে উপরের দিকে মানে যাইতে থাকে, মানে আমার ব্লাডারে তো ইউরিনটা জমা থাকে। এখন যদি আমার একটু পূর্ণ হয়ে গেছে, আমি এখনো করতে পারতেছি না, তাহলে কি আস্তে আস্তে আইসা এর দিকে মানে উপর দিকে ইউরেথার এটাই মানে আপনি পঙ্গু হয়ে যান, না, না, সেটার না, কথা না, না। জমা রাখতে চান না, আমরা তো অনেক সময় যে ভাই বলবো না যে অনেক সময় টয়লেট ব্লাডার ফুল হয়ে গেলে তখন যে মানে ইউরেথার সেটাই তো আমি একটু আগে বলছি। ধরেন আপনার ব্লাডারটা এখন ফুল ইউরিন দিয়ে, ঠিক আছে, আপনার ব্লাডারের মধ্যে এসে জমার মতো আর কোনো জায়গা নেই। তখন ইউরেটার এখন নতুন যে তো ইউরিনটা তৈরি হইতেছে সেটা এখন কোথায় জমা হবে?
তাহলে ইউরিনটা চলে যাবে। কিডনি থেকে কি ইউরেটার দিয়ে নামতে পারতেছে? সেটা কিন্তু নামতে পারতেছে না। কিডনিতে জমা হচ্ছে না, কিছু কিডনিতে জমা হচ্ছে, কিছু ব্লাডারের উপর ফোর্স দিয়ে ঢোকার চেষ্টা করতেছে। দেখা যাচ্ছে কিডনি থেকে আপনার একদম ব্লাডার পর্যন্ত জিনিসগুলো ফাটাফাটি অবস্থায় আছে। বুঝছেন না? রিক্সি হয়ে যায়, পুরো ইঞ্জুরি রিক্সি হয়ে যায়। মানে যখন আবার লং টাইম যদি আপনি এই অবস্থা করতে থাকেন, ওই যে মেজর ক্যালিক্স, মাইনর ক্যালিক্স, রেনাল পেলভিসের জায়গাগুলো আস্তে আস্তে বড় হয়ে যায় সাইজে। যাদের লং টাইম ধরে রাখে, হ্যাঁ, কিডনি ড্যামেজের ফার্স্ট জিনিস এটা যে ওদের কিডনির সাইজটা আস্তে আস্তে বড় হতে থাকে। ইনজুরির কারণে প্রবলেমের কারণে এটা হচ্ছে লং টাইম আপনি যদি প্রস্রাব আটকে রাখেন। কারণ কেউ মানে ইউজুয়ালি অনেকের অভ্যাস থাকে যে প্রস্রাব ধরলে ওরা প্রস্রাব করতে পছন্দ করে না, হ্যাঁ যতক্ষণ পর্যন্ত ফোর্স না আসবে। জি জি ওটা madam, ওদের অভ্যাস না জমায় বুঝার জমায় কারণে, করা। না বুঝার কারণে। সেটা কখনোই করা উচিত না। দেখা যায় যে ব্লাডার উপরও ফোর্স পড়ে, কিডনির উপরও ফোর্স পড়ে। এটা কিডনি ড্যামেজ করতে হেল্প করবে, ঠিক আছে? কিডনি ইনজুরি ম্যাডাম ডায়াবেটিস রোগীদের কিডনিতে ইফেক্ট করে কারণ কি? কিডনিতে ইফেক্ট করার কারণ হচ্ছে কিডনির উপরে একটা গ্ল্যান্ড আছে, সেটা হচ্ছে অ্যাডেনোগেন, ওখান থেকে হরমোন সিক্রেশন হয়। এবং কিডনি থেকে আলাদা একটা সিক্রেশন হয়, সেটা হচ্ছে গ্রেনিন। এগুলো ঠিকভাবে প্রপার ইউজ করতে পারে না ডায়াবেটিক রোগী। এই জন্য ইউরিনারি প্রবলেম এত বেশি হয়, সেটা হচ্ছে ব্লাডের মধ্যে নর্মালি কিন্তু আমাদের সুগার নীল থাকে, মানে চিনির পরিমাণ থাকে না। যে ছাঁকন প্রক্রিয়া খুবই সামান্য, একদম নীল পরিমাণ, নেগলেন্সের পরিমাণ, ট্রেস পরিমাণ থাকে। কিন্তু যখন ডায়াবেটিক পেশেন্ট আসে, ওদের আস্তে আস্তে বাড়ার সাথে সাথে সুগারের পরিমাণ বাড়তে থাকে, তারপর প্রোটিনের পরিমাণ বাড়তে থাকে। কিডনি কিন্তু প্রোটিন ছাঁকন হতে দেয় না, অ্যাটলিস্ট 4 মিলিমিটার পর্যন্ত, মাইক্রোমিটার পর্যন্ত যেগুলো সাইজ, এগুলো ছাঁকন হতে পারে, এর চেয়ে বেশি হতে পারে না। ওটা লেখার মতো না, ওটা মনে লেখা আপনি কিচ্ছু করতে পারবেন না। এখন এর চেয়ে বড়গুলো কিন্তু ছাঁকন হতে পারে না, বুঝছেন? কিন্তু কিডনি পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় যে, আরেকটি ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় যে বড় বড় প্রোটিনগুলো ওরা ছাঁকন করে ফেলতে পারে, দেখা যায় যে ড্যামেজ হওয়া শুরু করে। কিডনির সাইজে ইউজ করতে পারে, নিউট্রালাইজ হরমোনগুলো সাইজে বড় হতে থাকে, নেফ্রোপ্যাথি হতে থাকে, সাথে হচ্ছে এই প্রোটিনগুলো, সুগারগুলো, এগুলো ইজিলি পাস করতে পারে এই বেবি। ক্রিয়েটিনিনের পরিমাণ বেড়ে যায়, ব্লাড ক্রিয়েটিনিন, ইনসুলিনটা মানে ইনসুলিনের পরিমাণ বেড়ে যায়, ক্রিয়েটিনিনের পরিমাণ, ক্রিয়েটিনিন মানে এটি কিডনি থেকে তৈরি হয়, ক্রিয়েটিনিনটা। ইনসুলিন থাকলে তৈরি হবে না, ইনসুলিন তৈরি হবে প্যানক্রিয়াসে, প্যানক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গার্হান্স বিটা সেল থেকে তৈরি হয়। ট্রিটমেন্ট করতে পারে। যা পড়াইলাম মনে থাকবে? ইনশাআল্লাহ। ঠিক আছে, নেক্সট কোনো ক্লাস পেলে ইউরিনারি সিস্টেম আমি করবো, ঠিক আছে? এগুলো যদি মাথায় থাকে, নেক্সট অর্গান আমি কাজ আপনি শুনতে পান নাই, ফার্স্টে বলতেন, তাহলে আবার রিপিট করে বলতাম, অনেকে বলছিলাম। আপনি শীতটা দিয়ে একবার মানে তোমাকে জাস্ট বুঝার সিস্টেমটা কিভাবে নিচে মানে এই হচ্ছে তাহলে আর বাকিটা শীতে যাওয়া সেটা তো বলছেন, রাইট অ্যান্ড লেফট কিডনি থাকবে, রাইট ইউরেটার, লেফট ইউরেটার, ইউরিনারি ব্লাডার থাকবে, যেটা হচ্ছে মূত্রথলি, আর কি থাকবে? ইউরেটার থাকবে, ঠিক আছে? কিডনির মধ্যে মূত্র তৈরি হয়, ইউরেটার দিয়ে এসে ব্লাডারে জমা হবে, আর ইউরেটার দিয়ে বের করে দেবে, ঠিক আছে? সাথে কাজ কি? পানির সমতা রক্ষা করা আর বজ্র পদার্থের সাথে বের করে দেয় ইউরিনের সাথে। ওকে, এগুলো হচ্ছে কাজ। আর অর্গান বললে এই অর্গানের নাম লিখবেন, ঠিক আছে? ফিগার রাখতে হবে, ফিগার আসবে। মূত্রের মাধ্যমে রক্তের বজ্র পদার্থ বের করে আর কি একাধিক ইউরিনারি সিস্টেমের মধ্যে তাহলে ফাইনাল প্রোডাক্ট আমরা হিসেবে কি পাই? ইউরিন বা মূত্র পাই, ঠিক আছে? কি তৈরি হবে? মূত্র তৈরি হবে, আলটিমেট জিনিস মূত্র তৈরি হবে। আর এটার একক কি? কিডনির একক নেফ্রন বা সেলকে আমরা কি নামে ডাকি? সেটা হচ্ছে নেফ্রন, ঠিক আছে? নেফ্রন। প্রত্যেকটা কিডনিতে 10 লাখ করে নেফ্রন আছে, এখন লিখে আছে 10 লাখ করে ঠিক আছে পার কিডনিতে, ঠিক আছে? প্রত্যেকটা কিডনির মধ্যে অসংখ্য ভিটামিন থাকে এরকম। প্রতি কিডনিতে কতটা নেফ্রন থাকে সেটা 10 লাখ 10 লাখ, মানে একটা কিডনিতে 10 লাখ এরকম অনেকগুলো পিরামিড থাকে, নেফ্রন থাকে। ঠিক আছে? পিরামিডগুলো বোনাস ক্যাপসুলটা দেখছিলেন আপনি?
অনেক কাল না এদিকে একটা অ্যাপারেন্ট আর্টারিওল আছে আর এখানে একটা ইফারেন্ট আর্টারিওল আছে। হ্যাঁ, এখান থেকে ব্লাড আসবে, এর সাথে ছাকন হবে, হয়ে বেরবে, বিশুদ্ধ হয়ে চলে যাবে। বাকি প্রোডাক্ট এখানে দিয়ে দিবেন। এখানে শিফট করবে বিভিন্ন খনিজ পদার্থ, মিনারেল যা আছে, বজ্র পদার্থ, এগুলো শোষণ হবে, বের করবে, যা কিছু করবে আলটিমেট প্রোডাক্ট আমার নালেন্টিন ডাক্তারের মধ্যে দিয়ে দেবে। ঠিক আছে? সমস্যা তারগুলোতে বুঝাচ্ছি, আপনার প্রবলেম হলে আবার বলেন। ক্লিয়ারলি বুঝতেছেন না। অ্যাফারেন্ট আর্টারিওল দিয়ে আমাদের বজ্র মানে হচ্ছে দূষিত যে ব্লাডটা সেটা আসবে। ঠিক আছে? এসে আচ্ছা ফার্স্টে বলি এটা হচ্ছে একটা নেফ্রন। কিডনির মধ্যে থাকে। ঠিক আছে? একটা নেফ্রনের মধ্যে বোনাস ক্যাপসুল থাকে, প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল থাকে, লুপ অফ হ্যান্ডে থাকে, ডিস্টাল কনভলিউটেড টিউবুল থাকে। আলটিমেটলি নেফ্রন মনে রাখতে হবে না। নেফ্রন আপনাকে কাটতে হবে না, আপনি বুঝলেই হবে। ঠিক আছে? এটা সাধারণত আপনার দূষিত ব্লাডটা আসবে, ছাকন হয়ে বিশুদ্ধ হয়ে চলে যাবে, বাকি এন্ড প্রোডাক্টটা এখানে থাকবে। ঠিক আছে? এটি কি করবে? ছাকন প্রক্রিয়ার মাধ্যমে পুরোটা এসে একটা কালেক্টিং ডাক্টে এসে জমা হবে ইউরিনটা, যা তৈরি করলো। ঠিক আছে? আপনার নাম মনে রাখতে না গেলে কোনো দরকার নেই, আপনি এটা মনে রাখেন কালেক্টিং ডাক্ট। প্রত্যেকটা কালেক্টিং ডাক্টের মাথাতে এসেই প্রত্যেকটা পিরামিডের মধ্যে এসে ওপেন করবে। ঠিক আছে? ম্যাম কালেক্টিং ডাকগুলো তো সব পিরামিডের মধ্যেই থাকে না? হ্যাঁ, আর কালেক্টিং ডাকের মানে মেইন যেখানে যে জমা হয় সেটা থাকে পিরামিডের থেকে বাইরে, সবগুলো আছে একসাথে হয়ে তারপর ওখান থেকে কিছু এক্সট্রা পিরামিডাল নেফ্রন থাকে, কিছু ইন্ট্রা পিরামিডাল থাকে। যেটা হচ্ছে পিরামিডের ভিতরে থাকে সেটাই আমি এঁকে দেখাচ্ছি। ঠিক আছে? একটা কর্টেক্স থাকে, একটা মেডুলা থাকে কিডনির। আমি যখন আসছিলাম তখন দেখছিলেন যে এই জায়গাটা ফাঁকা, হ্যাঁ এই জায়গাটাকে বলা হয় কর্টেক্স, আর ভিতরের জায়গাটাকে বলা হয় মেডুলা। মেডুলার পার্টটাই ধরানো হচ্ছে আমাদের পিরামিডগুলো। ঠিক আছে? এই যে কর্টেক্স, কর্টেক্সের মধ্যে কিন্তু নেফ্রন আছে। ঠিক আছে? ওটা কর্টিক্যাল নেফ্রন বলা হয়। আমি শুধুমাত্র মেডুলারি নেফ্রন দিয়ে আপনাদের পিরামিডের মধ্যে গুলো ডিটেইলস হয়ে যায়। ঠিক আছে? বেশি পড়াতে গেলে বেশি ডিটেইলস হয়ে যায়। এত ডিটেইলসে গেলে আমার মাথায় ধরবে না। এটা ধরতে আপনাদের মাথার কাজ করতে ঠান্ডা হবে। এরকম অসংখ্য নেফ্রন এসে একটা কালেক্টিং ডাক্ট ওপেন করে। ঠিক আছে? এসে কি করবে? এই পিরামিডের মাথায় ইনশোপেন করবে। এই মাথাগুলো একটা আরেকটার সাথে ইন্টারলিঙ্কড হয়, ইন্টারকানেক্টেড হয়ে কি করবে? যখন ওপেন করে তখন এটাকে আমরা বলি মাইনর ক্যালিক্স, যখন সবগুলো ইন্টারকানেক্টেড হয় তখন এটাকে আমরা বলবো মেজর ক্যালিক্স। ঠিক আছে? এসে কি করবে? এই যে কিডনির যে পেলভিসটা ইউরেটার ফর্ম করলো, ইউরেটার মধ্যে এসে ওপেন করবে মেজর ক্যালিক্স গুলো। টাচ লাগতেছে না ইজি তো, একটু বুঝতে হবে। আমরা তো এমবিবিএস হতে পারবো না। ফার্স্ট ফিগারটা কার কাছে আছে? কার কাছে আছে ফিগারটা? এই ল্যাপটপটা কার কাছে আছে? ঠিক আছে? এই যে এগুলো দিয়ে ওপেন করবে। ঠিক আছে? একটা আরেকটার সাথে ইন্টারলিঙ্ক হবে, কি করবে? এই রেনাল পেলভিসে এসে ওপেন করে ইউরেটার দিয়ে নেমে যাবে। ঠিক আছে? আমি এটা পড়াছিলাম ডিটেইলসের মধ্যে। আপনি যদি ডিটেইলস মাথায় রাখতে না চান, শুধু কি কি অর্গান আছে শুধু অর্গানের নামগুলো করেন, কাজ আছে এগুলো করেন। ঠিক আছে? ইউরিন প্রোডাক্টের লাস্ট প্রোডাক্ট কি হয়? ইউরিন তৈরি হয় আর হচ্ছে নেফ্রন থাকে। ঠিক আছে? বুঝেন নাই? কিছুটা আইডিয়া? প্রবলেম হচ্ছে কোনটা? পুরো সিস্টেমটাই প্রবলেম আছে, সিস্টেমটা আমি দেখে নিয়ে পড়ে নেব। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ বুঝবেন। আপু এটা আপনার তত ইম্পর্টেন্ট না, ঠিক আছে? জাস্ট ইম্পর্টেন্ট কিন্তু একদিনে তো সব মুখস্থ করে যাবে না। আচ্ছা ঠিক আছে ম্যাম। কিডনির কাজটা নিয়ে এটা মনে করি ডক্টরই করবে না, যে ডক্টর হিসেবে আপনার কাছে জানতে হবে। এত ইজি হলে তো ঘরে ঘরে শোনেন, আপনাদের সাথে নেক্সট আমার আরেকটা ক্লাস আছে নাকি, থার্ড ক্লাসটা 11টা থেকে 12টা। যদি টাইম পাই তাহলে ওখানে আবার রিপিট করে দেবো। ওকে? ইনশাআল্লাহ। সিটটা দিয়ে
তারপরে এডুকেশন আপনি যদি দেখি এর কি ফার্মাকোলজি বলেছেন আপনাদের একটু ফার্মাকোলজি লিখে নিই আপনার খাতাটা দেখে আমার ফার্মাসি হচ্ছে কোচিং ছুটি এর ভালো হবে ফার্মাসি ভালো এইটা তো আপনি তো কখনোই কিডনি তো রোগের ওষুধ আপনি তখন দিয়ে যাবেন এটা হলো কি এই সব বিষয় নিয়ে বেশি থেকে অন্যগুলো আপনারা এগুলো তো আমরা ভর্তি হওয়ার আগে দিয়ে যাই কিডনির কাজ তৈরি করা মতো ধরে রাখা একটা এই থেকে নরমালি বাসায় বসে সবাই জানো আর আপনারা যে বাসায় বসে জানছি জিনিসটা কি এটা পরে প্রস্তাব না করতে হয় কিনলে একটা ব্লাড আসবে এটা নিয়ে বেশি বানাতে গেলে আমাদের যেটা হইলে কি ব্লাডটা আসবে এখান থেকে সাকলি হয়ে ভালো ব্লাডটা চলে যায় কোন ফান্ড থেকে কিডনির কথা ব্লাডের যে ওইটা হচ্ছে যে আমাদের শরীরে বেশিরভাগই হচ্ছে পানি ব্লাডের মধ্যে ওই জিনিসটা হচ্ছে রেখে নিয়ে আসবে থেকে আস্তে আচ্ছা পর্যায়ে ভর্তি তো হয়েছে বলে তো কিছু জানা যায় না। ব্লাডারে আসবে ব্লাডার থেকে লিভার দিয়ে বেরিয়ে যাবে জিনিসটা এখন হচ্ছে জিনিস ওষুধের নামও দেওয়া নেই এইটা হচ্ছে কিভাবে কাজ এইভাবে তো করে? ট্রিটমেন্ট এটা হয়ে যাবে ন্যাফ্রন 10 লাখ এটা যে সিস্টেমটা যে কিডনির কাজটা কিভাবে করে? ন্যাফ্রনের মাধ্যমে হচ্ছে আপনারা জিনিসগুলি আর এখনকার মানুষ যারা একটু মানে পড়াশোনা কম জানে তারা এখন ফার্মেসি থেকে ওষুধ এটা গুগল আছে একটা সব। ন্যাফ্রন 10 না, লাখ আমরা হচ্ছে ন্যাফ্রন এদের এই যে 10 লাখ ন্যাফ্রনের আমরা ওষুধের নাম দেয় এটা এই ওষুধটা এখান দিয়ে হচ্ছে ঢুকতেছে ন্যাফ্রনে এখান দিয়ে ব্লাড ঢুকতেছে এখান দিয়ে বের হয়ে যাইতেছে অফ করে দেবে এখান দিয়ে বের হয়ে যাওয়ার কারণে এখান দিয়ে যে